একটা ছেলে আছে আর 17 বছর বয়স, এরা হলো জেনজি টাইপের, একেবারে আইডিয়াল জেনজি। সে ওদিকে হাসে। তা আমি জিজ্ঞেস করি যে বাবা হাসো কেন? কই যে আগে কি করি, এই ভিডিওটা যেটা দেখাইলাম এটা ওই আমার দিছে। কই দেখেন এই লোকটা আগে কি বলে আর এখন কি বলে। তো তুমি হাসো কেন? তুমি এটা বুঝতে পারো? ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সাধারণত এত খবর রাখার লোক এরা না, এরা হলো জেনজি টাইপের, একেবারে আইডিয়াল জেনজি। তো তুমি হাসো কেন? লুক লুক হোয়াট হি সেইং। তো বললাম যে এটা কোথা থেকে পাইছো? আমার কাছে ফেসবুক ফিডে আসছে, দিস পারসন কে অমুক। তো হি সেই তোমাকে না দেখলাম ওনার সঙ্গে তুমি আলাপ করতেছো, ওই যে ঐকমত্য কমিশনে আলাপ করতাম, ওনারা বিভিন্ন কথা বলতো, এই ভিডিওগুলো ওরা দেখতো, দেখে বলতেছে হি ইজ সেইং সামথিং 160 ডিগ্রি অল্টার। আগে কি কইছে এখন কি বলে? আরে আগে বলছে গণভোটে যে রেজাল্ট হবে, রেজাল্ট যদি হাস্যসূচক হয় তাহলে প্রত্যেক সংসদ সদস্য এবং সংসদের উপর এটা মেনে নিতে বাধ্যকর হবে। এটা ছিল আগের কথা। এইবার এসে বলছে যদি সংসদ বসে, যদি এটা করা হয়, যদি ওইটা করা হয়, যদি সেটা করা হয়, তখন ভেবে দেখা যেতে পারে কি করা যায়। এর মাধ্যমে সবচেয়ে বড় অসুবিধা যেটা হয়েছে এটা হলো জুলাই অভ্যুত্থানের যারা শক্তি ছিল তাদের মধ্যে অনাস্থার পরিবেশ তৈরি হচ্ছে। দ্যাট ইজ হোয়াট ইজ দি মেইন ড্যামেজ। এটাই হবে জাতির জন্য সবচাইতে বড় ক্ষতির কারণ।